সেদিনকে সালোয়ার পরে ফটো দেওয়াতে, ওটা মেট্রো স্টেশন ছিল। তো জিজ্ঞেস করেছিলে যে কোথায় গেছিলাম। তো এখন তো পুজোর ভাইবস চলছে, সকলেই জানো। তো পুজোর কিছু টুকিটাকি কেনার ছিল, যেটা অনেকগুলোই টুকিটাকি কিছু ছিল কেনার। তো যেটা শ্যামবাজারে গেলে তো কিছুটা প্রবলেম সলভ হবে, কিছুটা না, অনেকটাই প্রবলেম সলভ হবে। কিন্তু আমি যে সময়টাতে গেছি, তোমাদের আগের ভিডিওতে বলেছি যে কতটা কভার করতে পারবো আমি জানি না, কিন্তু যতটুকু আর কি পেরেছি। এত জনবহুল, এত জলস্রোতের মতন লোক বেরিয়েছিল, মানে কি বলবো, মানে পুরো পাজেলড হয়ে গেছি, মানে পুরো একদম মাথার ঘাম পায়ে পড়ে। পুরোটা না চিনলেও কিছু চেনা জায়গাগুলো, যেগুলোতে খোদ যাওয়া হয় মোটামুটি, তো যে সমস্ত কাজের জন্য, তো সেই সব জায়গাগুলোকেই চিনতে পারছি না যে ঢোকবার রাস্তাটা কোথায়। তো এরকম পরিস্থিতি প্রচণ্ড, মানে প্রথমেই বলি, আমি এই প্যান্টগুলো খুঁজছিলাম, সব জায়গাতেই পাওয়া যায়। এটা প্লাজো একটা, আমি খুব বেশি একটা প্লাজো পরি না, কাপড়টা এত ভালো আর দামটা এত সুন্দর নিয়েছে। দামটা বলবো? আচ্ছা বলি, তোমাদের সুবিধা হবে। এগুলো মোটামুটি আমি যদি এরকম লোকাল থেকে কিনি, 300 টাকা, 300 350 এরকম নেয়। এটা আমি 200 টাকা দিয়ে কিনেছি। আমার বাজারঘাট করতে প্রচণ্ড, প্রথমেই, আচ্ছা এটা দেখালাম, বাজারঘাট করতে যেতে সবসময় জিন্স পরে যেতে ভালো লাগে না। তো আমি সেদিনকে দুটো ব্যাগ নিয়ে দেখিয়েছিলাম রিলস। তো তোমরা সবাই বলেছো লেফট হ্যান্ডের যেটা আছে সেটা বেশি সুন্দর। ওটা পুরো এক্সিকিউটিভ টাইপের ব্যাগ ছিল, ওটার মধ্যে ল্যাপটপ নেওয়া যেত, সমস্ত কিছু, ওটা বেশি পছন্দ ছিল, তবু আমি নিলাম না। আমার এখন যেটা দরকার, যাতে আমি আমি এই ব্যাগটাই নিয়েছি। এটা পিওর লেদারের ব্যাগ, এটাই নিয়েছি। আশা করি এটাও ভালো লাগবে, তার কারণ ওই ব্যাগটা এখন আমার দরকার নেই, কারণ ওটা ল্যাপটপ ক্যারি করার জন্য ঠিকঠাক, কিন্তু এখন তো ল্যাপটপ ক্যারি করার মতন আমি তো আর অফিস যাই না এখন। তো যাই হোক, এটা আমার খুব প্রয়োজন ছিল। এটার মধ্যে প্রচুর জায়গা, স্পেস, আর ওটার মধ্যে বেশ একটা চিপে চিপে জায়গা, মানে খোলামেলা নয় ভেতরটা। তো যাই হোক, যেহেতু এরকম করা, পুরো একটাই চেন, তো এর কোনো ডবল চেন নেই, সব কিছু বাইরে বার করে দিয়েছি। প্রচুর প্রচুর কিছু নেওয়া যাবে এটার মধ্যে। তো এটা নিয়েছি, এটা নিয়েছিলাম। ও, যেটা জানতে চেয়েছো কোথা থেকে নিয়েছি, এটা স্পেন্সার থেকে নিয়েছি, কিন্তু আমি কোনো অন্য কোনো জায়গা থেকে নিইনি। আচ্ছা, আমি যেটার উদ্দেশ্যে গেছিলাম, আমার তো শাড়ি দুটো দেখেছো, খুব বেশি দাম নয় শাড়িগুলো, মোটামুটি 2.5-3.5 মতন দাম দুটো শাড়ির। কিন্তু একটা শাড়ির ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস আছে, কিন্তু আমি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস বানাতে আমি পছন্দ করি না, মানে একটু অন্যরকম করতে পছন্দ করি। তো যাই হোক, আমি একটা বানাবো, কিন্তু আরেকটা এই ধরনের পিস, মাল্টি কালার, অনেক কিছুর সাথে পরতে পারি। এটা একটা ব্ল্যাকও ছিল, এত ভালো লেগেছে ব্ল্যাকটা, কিন্তু আমি আনিনি। বোধহয় আনলে ভালো হতো এখন মনে হচ্ছে বাড়িতে এসে। কিন্তু এটাও ভীষণ সুন্দর, জানি না দেখাতে, হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে। এরকম হাতিবাগানে যাবে, হাতিবাগানে প্রচুর দোকান আছে এরকম কাট পিসের, তো তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকে আমি বলছি। এটা পাবে তুমি হাতিবাগানে পাবে, আর পাবে তুমি স্প্ল্যানেটে গেলে পাবে, রাম মন্দির গেলে পাবে। এইসব জিনিস তুমি যদি ইউনিক কিছু পড়তে চাও। আচ্ছা, বহুদিন ধরে একটি শখ মনের মধ্যে জিয়ে রেখেছিলাম, হচ্ছিল না, আগে অনেক আগে ছিল, এই ধরনের কাজের
দেখো কাজটা খুব সুন্দর, লখনৌ চিকনের ঠাসা কাজ করা, খুব ভালো, হয়তো বুঝতে পারছো তোমরা ঠাসা কিরকম কাজ করা। তো এটা দিয়ে আমি একটা সালোয়ার বানাবো। তো আর এটা নিয়ে এসেছি প্যান্টের কাপড়টা, প্রচুর দাম নিয়েছে এটা, পুরো টাকা শেষ করে নিয়ে এসেছি। কিনে ভাবছি যে আমি কেন কিনলাম, এখন এখন তো বানাবো না, পুজো যাবে তারপরে। এটার পেছনে আমার এখন অনেক খরচা আছে, অনেক খরচা আছে। এটাকে সুন্দর জায়গায় আনতে গেলে, একটা ড্রেসকে বা একটা শাড়িকে সুন্দর জায়গায় আনতে গেলে প্রচুর খরচা করতে হয়। আর নিয়েছি কিছু অর্নামেন্টস, কানের নিয়েছি, ওখানে দাঁড়ানোর মতন পরিস্থিতি না, মানে মনে হচ্ছে সাফোকেশন হচ্ছে। তা সত্ত্বেও গেছি যখন, বারবার তো যাওয়া সম্ভব না ওরকমভাবে। আরও টুকিটাকি, প্রথমেই ঢুকেই যে সিন আমি দেখেছি, একদিকে কারেন্ট আছে একদিকে কারেন্ট নেই, যেদিকে আমার প্রয়োজন সেই দিকেই পুরো লাইনটা ধরে অফ, পুরো প্রায় 2 ঘন্টার জন্য অফ হয়ে গেছে। মানে আমি যখন ফিরছি যে কাজ সেরে, তখনও কোনো সলিউশন হয়নি। আচ্ছা যাই হোক, কটন সেক্টরে ঢুকেছিলাম, কটন হাবে ঢুকেছিলাম, সেখান থেকে কিছু কেনাকাটা যতটুকু পেরেছি, আমার বিছানার চাদর ফাদর দরকার ছিল, ওগুলো আনতে পারিনি, লোডশেডিং হয়ে গেছিলো, এইগুলো ব্যাপার। এইগুলো কিনতে গেছিলাম, আরও কয়েকটা কাজের জন্য গেছিলাম, কিন্তু সেইগুলো আমি করে কমপ্লিট করে আসতে পারিনি। কারণ এই যে যেটা কিনেছি এইগুলো, সেই জায়গাটা খুলতে খুলতেই আমার সময়টা অনেকটা চলে গেছে, এই আর কি। তো যাই হোক, এটাই ছিল সেদিনকের কেনাকাটা। জুয়েলারি কিছু কিনেছি, সেগুলো যখন পরবো অবশ্যই তো দেখতেই পাবে। ও জুয়েলারিগুলো আলাদা করে কিছু দেখালাম না, দেখি কবে বানানো যায়, এগুলো ভাল লাগবে।